নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সুপর্ণা। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। মেয়ের মর্নিং স্কুল বলে বরাবরই সকালটা আমার একটু তাড়াতাড়ি শুরু হয়। গত 1 বছর ধরে তো আরও তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, কারণ 6টার মধ্যে মেয়ে স্কুল চলে যায়, সুতরাং 5টার আগে ঘুম থেকে উঠতে হয়। আর সকালে উঠে নিত্যদিনের যে কাজটা আমার থাকে, আমার গোপুসোনাকে ঘুম থেকে ওঠানো, আর কিছু গাছের ফুল আমি তুলে নিয়েছি। এখন যা গরম পড়েছে, বেশিক্ষণ গাছে ফুল থাকলে ফুলগুলো একদম নেতিয়ে যায়। 2 সপ্তাহ ধরে মেয়ের পরীক্ষা চলছিল, 11 থেকে 12-এ ওঠার পরীক্ষা। আজ ওর লাস্ট পরীক্ষা। ঠাকুরের দিকটা সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। মেয়ে সকাল থেকে উঠেই বলছে মাথা ধরেছে, আর মাথা ধরাটাই স্বাভাবিক। কয়েকদিন ধরে যে হারে পড়ছে, না ঠিকমতো ঘুম না ঠিকমতো খাওয়া দাওয়া। আজ পরীক্ষাটা শেষ হলে ওর সাথে আমরা একটু শান্তি পাই। আর এদিকে গৌতমবাবু, যার জীবনে রেস্ট বলে কিছুই নেই, সেও ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের বিজনেসের কাজ করছে। সকালে টিফিনে কী বানিয়ে দেবো, এটা ভীষণ চিন্তার বিষয়। কারণ এক ধরনের টিফিন উৎসাহ একদিনের বেশি 2 দিন খেতে পছন্দ করে না। 2 দিন আগে একটু ধোসা বানিয়েছিলাম, তার ব্যাটার রেখেছিলাম, আর সেটাই ফ্রিজ থেকে সকাল সকাল বের করে নিয়েছি। তাও একদিকে রেহাই, স্কুলের জন্য টিফিন দিতে হচ্ছে না, যেহেতু এক্সাম চলছে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে। নাহলে আবার চিন্তা হতো যে টিফিনে কী দেবো। ফ্রিজ থেকে ব্যাটারটা বের করে সঙ্গে সঙ্গে ধোসা বানাতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল ঠিকই, কিন্তু ধোসাগুলো ভীষণ ক্রাঞ্চি হয়েছিল। উৎসাহ আবার এরম একটু মচমচে ধোসা খেতে ভীষণ ভালোবাসে। ধোসার একটু আলুও ছিল, সেটাই উৎসাহকে দিয়ে দিলাম। আর সাম্বার গরম করার মতো টাইম পাইনি, ফ্রিজে সাম্বারও ছিল। যে টিফিন বানিয়ে দিলে শান্তি, তা একদমই নয়। স্কুল যাওয়ার আগে পর্যন্ত উৎসাহ সমস্ত কিছু আমার নিজের হাতে গুছিয়ে দিতে হয়। সে ওর ইউনিফর্ম পরা থেকে শুরু করে ওর চুল বাঁধা, ওর সক্স পরিয়ে দেওয়া, সব কিছুই। অবশ্য কমপ্লেন করাটাও বেকার, আমি করে দিই বলেই ও কিছু করার সুযোগ পায় না। আমি যদি করা বন্ধ করে দিই, নিশ্চয়ই ও নিজের কাজটা নিজে করে নেবে। এরম করে করে অনেক কিছুতেই ও স্বাবলম্বী হয়ে গেছে। যেমন আগে স্কুল একা যেতেই পারতো না, এখন অত দূরে স্কুলেও একাই যায়। গৌতম আর মেয়ে অনেকবারই বলেছে সকাল সকাল উঠতে না, যেহেতু আমি একটু অসুস্থ, ওরা দুজনেই সবটা সামলে নেবে। কিন্তু কি করব, ঘুম একা একাই ভেঙে যায়, আর ঘুম ভেঙে গেলে শুয়ে থাকতে পারি না। যতই শারীরিক বাধা আসুক না কেন, একটা মা হিসাবে আমার যেটুকু কর্তব্য, সেটুকু কর্তব্য তো আমি পূরণ করবই। টাটা। আমি যদি একটু বেলা অবধি শুয়ে থাকি, গৌতম বা মেয়ে নিজের কাজটা হয়তো করে নিতে পারবে, কিন্তু এই অবলা প্রাণীকে কে খেতে দেবে? কারণ ইনি আমার ছাড়া আর কারোর হাতে খেতে পছন্দ করেন না। গৌতম বা মেয়ে যে খাঁচার কাছে আসে, চিৎকার করে কামড়াতে আসে, আর খেতে না দিলে এর চিৎকারে সারা পাড়া একদম অতিষ্ঠ হয়ে যায়। এই নিন জল, মহারাজা, জল খান। ভেলুর যেতে আর বেশি দিন বাকি নেই, হাতে মাত্র গুনে কয়েকটা দিন। তো সুতরাং জোর কদমে জামা কাপড় কাচা, ঘর গোছানো শুরু করে দিতে হয়েছে। কারণ অপারেশন অবস্থায় ফিরে তারপর কতটা কি করতে পারবো সেটা তো জানি না, যতটা পারছি আগে সামলে রাখার চেষ্টা করছি। কাছাকাছি তো করে নিচ্ছি, কিন্তু জামা কাপড়গুলো যে ভাঁজ করে গুছিয়ে রাখবো সেটুকুর আর এনার্জি নেই। সুতরাং 2টো চেয়ার ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। তো এখন তাই জামা কাপড়গুলো যতটা পারছি একটু ভাঁজ করে নিচ্ছি। তাও বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করা বা বেশিক্ষণ বসে কাজ করা এখন আমার পক্ষে অসম্ভব। একটু কাজ করি, তাতেই হাঁপিয়ে যাই, পেট ব্যথা শুরু হয়ে যায়, আবার শুয়ে পড়তে হয়, নাহলে বসে পড়তে হয়। তাও ওইভাবেই চলছে, ওইভাবেই যতটা পারি সামলে নিই, কাজ করি। আর কিছু করার নেই। এইভাবে যে কটা দিন অপারেশন না করছি, এইভাবেই চলতে হবে। আর চেষ্টা করছি নিজেকে একটু ভালো রাখতে, যাতে এতটা জার্নি করে যাব, জার্নিতে বা ট্রেনে যাতে না অসুবিধা হয়। প্রথম রাউন্ডের টিফিন বানানো তো কমপ্লিট, এবার সেকেন্ড রাউন্ডের টিফিন বানাচ্ছি আমার আর গৌতমের জন্যে। প্রায় প্রতিদিনই শনি রবিবার ছাড়া আমাকে এইভাবে 2বার টিফিন বানাতে হয়, একবার উৎসার জন্য আর একবার আমার আর গৌতমের জন্যে। তো ধোসার ব্যাটার বেশি ছিল না বলে আমি একটু সুজি আর দই দিয়ে একটা ইডলির ব্যাটার বানিয়ে নিয়েছি। 2023-এ যখন আমি প্রথম ভেলোর গেছিলাম, এই মিনি ইডলি মেকারটা কিনে এনেছিলাম ভেলোর থেকে। কারণ বড় জিনিস তো লাগেছে, বয়ে নিয়ে আসা অসম্ভব, তাই এই ছোট্ট ইডলি মেকারটা নিয়ে এসেছিলাম। তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, 1 বছর পর, দেখা যাক কেমন হয়। এতে 2টো থাক ছিল, ওই একটা তো আমি ভিতরে দিয়ে দিয়েছি প্লেটে, আর আরেকটাই রয়েছে। এটা একদম ছোট ছোট ইডলি বানানো যাবে এটাতে। সাম্বার অনেকটাই ছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে উৎসাকে আর গরম করে দিতে পারিনি। এখন ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম।
ফার্স্ট টাইম ইডলি মেকার ইউজ করার অভিজ্ঞতা, আর এত সুন্দর ইডলিগুলো হয়েছে দেখো তোমরাই, এত স্পঞ্জি, কে বলবে এটা সুজি আর দই দিয়ে বানানো, খুব সুন্দর হয়েছে। আমি সত্যিই ভাবতে পারিনি যে ফার্স্ট টাইম ইডলি মেকার ইউজ করে এত সুন্দর ইডলি আমি বানাতে পারবো। ইডলি বা ধোসা আমরা তিনজনেই খেতে ভীষণ পছন্দ করি। তো আজকে সকালে গৌতমবাবুর টিফিন ইডলি, ধোসা আর সাম্বার। স্নান করে ঠাকুর দিতে চলে এসেছি। ঠাকুরটা দিয়ে নিলে না একটা বড় কাজ হয়ে যায়, মানে বেশ হালকা হালকা মনে হয়। নাহলে ঠাকুর না দেওয়া অবধি আমার একটা টেনশন চলে যে কখন ঠাকুরকে দেবো, বেলা হয়ে গেল, এখনও গোপালকে ভোগ দিতে পারলাম না, এই টেনশনটা হতে থাকে। তো ঠাকুরটা দিয়ে নিয়ে দুপুরে রান্নাবান্না আছে। আজকে রান্নাবান্না কিছুই নেই, ফ্রিজে সব তরকারি রয়েছে। গতকাল তো উৎসাহ একদমই ঠিকমতো খায়নি, গৌতমা একবেলা খেয়েছে, তরকারিপত্র আছে, একটু ভাত করলেই মনে হচ্ছে হয়ে যাবে। তো এখন ঝটপট ঠাকুরটাকে দিয়ে নিই। মাটিতে বসে ঠাকুরটা দেয়া হচ্ছে আমার কাছে সব থেকে কষ্টের বিষয়। খুব পেটে ব্যথা হয়, খুব যন্ত্রণা শুরু হয়ে যায়, কিন্তু কি করব, ঠাকুরটাকে তো না খাইয়ে রাখতে পারি না। তাও তো এক একদিন বিকালবেলা আর ঠাকুর দেওয়ার মতো ক্ষমতাই থাকে না। পরীক্ষা কেমন হয়েছে সেটা আগে বল। ভালো হয়েছে, তাকেই বল আমার দিকে। আরে ভালো হয়েছে। পরীক্ষার পেপারগুলো দেখিয়েছে? না, আজকে পেপার দেখাই। সত্যি বলছি। সত্যি তো? মানে এই একটাই পেপার দেখিয়েছে? আজকে কোনো পেপারই দেখাইনি। না না, আগে বললি না একটা পেপার দেখিয়েছে। ও ইলেকট্রিচার। মুখ দিয়ে খেলে, এদিকে আমাকেও খেতে বললি, আমি এইটু জিনিসটা কেন খাবো? তুমি তো মা। ও ঠিক আছে, বস, রেস্ট নে। খাও। ম্যাডামের জন্য 4খানা ইডলি রেখেছিলাম, যেহেতু খেতে ভালোবাসে। ভালো হয়েছে খেতে? তোর পাপা প্রথমে যে কটা হয়েছে সব খেয়ে নিয়েছে, শুধু শুধু খেয়ে নিয়েছে তোর পাপা। তো পরীক্ষা চলছে বলে মেয়ে একটু তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে। এইদিকে আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর গতকালের মাংসের তরকারি রয়েছে, পনিরের তরকারি রয়েছে। মেয়ের আর কিছু লাগবে না, এই দুটোতেই হয়ে যাবে। কি ভাবছো যে ফ্রিজ থেকে আইসক্রিমের ডাব্বাটা বের করে বেসিনে কেন রাখলাম? আরে এটাই তো মধ্যবিত্তের লক্ষণ। আইসক্রিম খাওয়া হয়ে গেলেও আইসক্রিমের ডাব্বাটা ফেলা যাবে না, ফ্রিজে জিনিস স্টোর করে রাখার জন্যে ইউজ করতে হবে। মা মেয়ের দুপুরের লাঞ্চ দুটো দু ধরনের। আমি এই আলু সিদ্ধ ইলিশ মাছ দিয়ে খাবো, আর উৎসাহিত চিকেন আর পনিরের তরকারি দিয়ে খাবে। হয়ে যাবে তো। এটুকু কি দেখে কি করবো? দিয়ে দাও। রেখে দিই পিছনে। মেজেও দিস বাসনগুলো। না, ওইসব করবো না। কফি বানাচ্ছি না, ওইসব করবো না। তাহলে কফি বানাচ্ছিস? যা রে, গ্যাসই জ্বালাতে পারে না, কফি বানাবে। দাঁড়া যাচ্ছি। এই তোমার বাবা, কফিটা এরম হয়েছে কেন? ছানা কাটা কেন লাগছে? জানা কাটা কিছু করিস। কত ভাগ্য আমার, ভাত খেয়ে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে মেয়ের হাতে গরম গরম কফি খাবো। মেয়ে গরম গরম কফি বানিয়েছে আমার জন্যে, খাই, খেয়ে দেখি। ও হেসেই যাচ্ছে, বাবা রে বাবা। আমাকে বলেছিল মা 3 তারিখে আমার পরীক্ষা শেষ হলে আমাকে আর ডিস্টার্ব করবে না, আমি পরীক্ষা দিয়ে এসে ঘুমাবো, আর পরের দিন মানে 4 তারিখে আমি ঘুম থেকে উঠবো। ঠিক আছে। ওর বাবাকে আমি তাই বলেছি, মেয়েকে আজকে ডিস্টার্ব করবে না, স্কুল থেকে আসার পর চলো এখানে যাই, চলো ওখানে যাই, চলো এটা করি ওটা করি। সারা দুপুরটা আমাকে মানে খুচুর খুচুর কি করছে, একবার এই পাশে মাথা দিয়ে শুচ্ছে, একবার ওই দিকে। তারপর দেখলাম মাটির যত থালা বাসনগুলো আছে যেগুলো কালার করে সেইগুলো ধুচ্ছে। মানে সেই তো আমার ঘুম হয়েও হয়নি, খালি দেখছি কি করছে। তারপরে হঠাৎ মনে হলো যে না, একটু কফি বানানো যাক। যাই হোক, একটু খাই। এইসব ভাগ্যের চক্রে পাওয়া যায়, ঠিক আছে? একবার দে, একটু দে। এগুলো ভাগ্য করে পাওয়া যায়, মানে এইসব মাঝে মধ্যে এইসব এগুলো বুঝতে পারছো না তুমি, এগুলো মাঝে মধ্যে হয়, ঠিক আছে? রোজ দিন তোমাকে বাবা করে খাওয়ায়, মানে মাঝে তোর বাবা আমাকে যে করে খাওয়ায় এত খোটা দেয় না, তুই যে আমাকে খোটা দিস যে বাবা করে খাওয়ায়, বাবা করে খাওয়ায়। আমার তো নর্মাল ওইটা, আমার হলো আমার নর্মাল নাকি? আমার মানে সেই বছরে একবার তুমি আমার হাতের খাবার খাবে, ঠিক আছে?
তো ওটার জন্য আমি তো ফোটে একটু দেব। ঠিক আছে, তোর দেখ খেয়ে দেখ কেমন বানিয়েছিস। আমি ভালোই বানাই। আচ্ছা আচ্ছা, বছরে একবার বানায়, তো আবার বলছেন ভালোই বানায়। খারাপ বানায়নি। তোমারটা দুধ বেশি পড়ে গেছে, আমারটা আহারে আহারে, মানে আমারটা প্রকৃত মানে উফ, আমি কেন তোর বাংলা বলতে হবে না, তুই বন্ধ কর, আমাকে কফিটা খেতে দে, তুই চুপ থাক প্লিজ। দুপুরবেলা যখন আমি ঘুমাচ্ছিলাম, এই মাটির থালাগুলো ধুয়ে রেখে দিয়েছিল কালার করবে বলে। আর এর আগেও উৎসাহ একটা মাটির থালার ওপর আলপনা দিয়েছে, সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো পরীক্ষা হয়ে গেছে, বললাম রেস্ট নে, তো আমার কথা তো শোনা যেমন তেমন বসে পড়েছে কালার করার জন্যে। যে যেটা ভালোবাসে সেটা নিয়ে থাকলে তাকে ডিস্টার্ব না করাটাই ঠিক। কি এনেছো? হ্যাঁ সত্যি এটা আমার জন্য এনেছো? কেন এনেছো? সবে মাত্র সন্ধ্যা দিয়ে বসেছি, গৌতমবাবু অফিস থেকে এসে এটা আমাকে দিল। মানে এটা জাস্ট আমার বিশ্বাস হচ্ছে না। আহ, এবার অবশ্য ভ্যালেন্টাইন্স ডের দিনেও আমার জন্য একটা চকলেট এনে দিয়েছিল। তো এটা যেন কেমন কেমন লাগছে। আমি বারবার বলছি কেন এনেছো কেন এনেছো, কিছু বলছে না, বলছে মা আর মেয়ে খেও। ঠিক আছে, থ্যাংক ইউ গৌতমবাবু। এই চকলেটটা খাবি বাবাই? এ বাবাই, বাবাই, এই সোনা, সোনা রে, চকলেটটা খাবি? একবার কি করলি, চকলেটটা খাবি না? না, কেন রাগ হয়েছে? তোর জন্যও বলে। গৌতম এসে যেহেতু চকলেটটা আমার হাতে দিয়েছে, বেচারার ভীষণ অভিমান হয়েছে, মুখ বেঁকাচ্ছে। 1 ঘন্টার মধ্যে মেয়ে নিজের কাজটা কমপ্লিট করে ফেলেছে। আর ও ছোট থেকে এই ধরনের, যে কাজটা ভাবে করব সেটা যতক্ষণ না করে ততক্ষণ ওর শান্তি নেই। আর কাজটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে একদম ভুলো না। তো কিছু কথা এখন তোমাদের সাথে শেয়ার করব। ভেলোর থেকে আসার পর প্রায় 4 মাস কেটে গেছে। আমি আর কোনো ডেলি ব্লগ ভিডিও করে উঠতে পারছি না, মাত্র 2টো ডেলি ব্লগ ভিডিও করেছি। মাসে এখন 4টে, মাসে বড়জোর 4টে থেকে 6টা ভিডিও আমি বড় ভিডিও ছাড়ি। টুকটাক শর্টস হয়তো করি ঠিকই, কিন্তু বড় ভিডিও ছাড়ি। সপ্তাহে একটা বড় ভিডিও বা 2টো বড় ভিডিও আমি ছাড়তে পারি। কারণ একদমই সেই মন মানসিকতা নেই যে আমি ভিডিও বসে অত ধীর স্থিরভাবে ভিডিও এডিট করব। কারণ ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা যারা ইউটিউবে আছে তারা জানে কতটা কষ্টদায়ক। অত সহজ ব্যাপারটা, দেখতে যতটা সহজ, করতে কিন্তু ততটাই কষ্ট। তো সেই ক্ষেত্রে যত অনুষ্ঠান বাড়িগুলো আমি গেছি এই 4 মাসে, বা যে পার্টি বা পিকনিক করেছি সেইগুলোর ভিডিও করেছি এবং সেইগুলোর ভিডিওই ছেড়েছি। ডেলি ব্লগ হিসাবে আমি আর ভিডিও করা হয়ে ওঠেনি, এবং সেই ভিডিওগুলো প্রচুর লেট করে ছেড়েছি। মানে ফেব্রুয়ারি মিডিল উইকে একটা বিয়ে বাড়ি গেছি, এখনও সেটা আমার ছাড়া হয়নি। ঋষিকার বার্থডে, গত ভিডিওতে আমি ঋষিকার বার্থডে ছেড়েছিলাম, সেটাও অনেকদিন আগে বার্থডে হয়ে গেছে, তার ভিডিও ছাড়তে এতটা লেট। তাও ঋষিকার কথায় আমি ভিডিওটা মনে পড়েছে, আমি ভিডিওটা এডিট করে ছেড়েছি, এরকম একটা ব্যাপার। তো যেহেতু ডেলি ব্লগ ছাড়া হচ্ছে না বলে ভেলোর সংক্রান্ত কোনো ডিটেলস আমি শেয়ার করতে পারিনি। তো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে বা যারা আমার শারীরিক পরিস্থিতি ব্যাপারে জানতে চায়, তো তারা অলরেডি আমাকে কমেন্টস করছে যে আমি কবে যাচ্ছি আবার ভেলোরে, আমার অপারেশনের ডেট পেয়েছি কিনা, বা আমার ট্রেনের টিকিট হয়েছে কিনা। তো সেই সংক্রান্ত কিছু ডিটেলস শেয়ার করতে আমি আজকে আসলাম আবার। তো আমার ট্রেনের টিকিট হয়ে গেছে জানুয়ারির 8 তারিখে, আমার ট্রেনের টিকিট হয়ে গেছিলো। আমি মার্চের 8 তারিখ, মানে আর সপ্তাহ বাকি নেই, 1 সপ্তাহ বাকি নেই। আজকে 3 তারিখ, আমি 8 তারিখে আমার ট্রেন, রাত 10:55 SMVP, মানে যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যেই ট্রেনে আমি যথারীতি যাই। তো যেইটুকু আজকের অবধি আমি ইনফরমেশন পেয়েছি, গত 1 মাস ধরে ট্রেন নাকি প্রচুর লেট চলছে। যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস প্রায় 7 থেকে 8 ঘন্টা লেট, এবং গতকালও ট্রেন লেট চলেছে, যেটা 2:20 ট্রেন ছিল কাঠপাট্টি থেকে, সেটা রাত 10টায় ছেড়েছে। মানে এরম একটা চলছে, হয়তো আমিও সেইখানে আমি সেই ইয়েতে পড়তে পারি। মানে এখনও আমার যেতে আর বেশি দিন বাকি নেই, এখনও ওদের এই একটা লেট চলছে, কেন কী কারণে চলছে কোনো সেই তথ্যটা আমার জানা নেই, কি কোনো বিশেষ কারণ আছে কিনা। হতে পারে আমিও লেট, আমার ট্রেনও লেট হতে পারে, হ্যাঁ, এখন আমি কিছুই বলতে পারছি না। আর ট্রেন সংক্রান্ত কি সিট পেয়েছি, কি ট্রেন লেট, কি সবটাই আমি শেয়ার করব। একটা ভাই আমাকে বিশেষ অনুরোধ করেছে আমার একটা শর্টসে, যে ট্রেন জার্নিটা যেন আমি শেয়ার করি। আমি যদি সুস্থ থাকি, আমি একটু করে শেয়ার করতে থাকি, যাতে আমার ভিডিওতে কারোর উপকারে আসে। আর যদি শরীর ভালো না থাকে তাহলে কিছুই করা যাবে না।
তবে এই 2 সপ্তাহ আমি যতটা খারাপ পরিস্থিতিতে ছিলাম, আজকে তাও শরীরটা আমার আগের থেকে অনেক বেটার, আমি একটু ভালো রয়েছি। তো সেই ক্ষেত্রে আমি ট্রেনের সংক্রান্ত আমি ডিটেলস পরে শেয়ার করে দেবো, যেহেতু এখন আমি বলতে পারছি না কোন টাইমে ট্রেন কি। আর যেটা মানে অনেকেরই জানার ছিল, আমি 8 তারিখে যাচ্ছি, 8ই মার্চ, আর রাত 10:55 আমার ট্রেন। আর এবার আমি কোনো হোটেলে উঠছি না, এবার একটা অ্যাপার্টমেন্ট 2 BHK অ্যাপার্টমেন্ট আমি এখান থেকে বুকিং করেছি। সেই সম্পর্কেও আমি ডিটেলস কিছু বলতে পারবো না যতক্ষণ না আমি ভেলোরে গিয়ে সেই অ্যাপার্টমেন্টে উঠছি, এবং সেটা কেমন কি তার আগে আমি শেয়ার করতে পারছি না। তো সেই এগুলো জানতে থাকলে আমার ভিডিও দেখতে হবে, আমাকে ফলো রাখতে হবে, তাহলেই জানতে পারবে। কিন্তু এবার কোনো হোটেলে উঠছি না, একটা অ্যাপার্টমেন্টই আমি এখান থেকে বুক করেছি। আপাতত সব এইভাবেই ঠিকঠাক করে নিয়েছি। 10 তারিখে আমি সিটি স্ক্যান করাবো ভেলোরে সিএমসিতে গিয়ে। আমার 11 তারিখে গাইনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ডক্টর মীনাক্ষী কুমারী। উনি আমাকে স্ক্যান করে উনি দেখবেন যে আমার সিস্টের পরিস্থিতি কতটা কি, ওটি করতে হবে কি না। যদি বলে ওটি করতে হবে তাহলে 2টো ওটি একসাথেই হবে, আর যদি ভগবানের কৃপা থাকে, যদি সিস্টের ওটি না হয় তাহলে শুধু হার্নিয়ার ওটিটা হবে। আর 13 তারিখে রয়েছে আমার সার্জিক্যাল ডক্টর ডিকে তিতাসের অ্যাপয়েন্টমেন্ট। উনি 13 তারিখ দেখেই আমাকে ওটির ডেট দিয়ে দেবেন। তো এখন আপাতত সবটাই এইরকম। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, কারণ অনেকেই কৌতূহলবশত আমাকে কমেন্টস করছে, আমি তাদের উত্তর দিতে পারছিলাম না। কমেন্টসে আমি চেষ্টা করছি সবাইকে যতটা পারি অ্যান্সার দেওয়ার। তো অনেকে তো আর কমেন্টস করতে পারে, মানে বুঝে উঠতে পারে না। অনেকে এরামও রয়েছে আমার, মানে যারা আমার ভিডিও দেখে তারা অনেকে বয়স্কও রয়েছে, যারা বুঝে উঠতে পারে না কীভাবে কমেন্টস লিখবে বা কী করে আমার সাথে কানেকশন করবে। তো তাদের জন্যেও আমি সবটাই বলে দিলাম, যে আমি কবে যাচ্ছি আর মানে কবে ফিরছি। এখন ফেরার টিকিট কিছুই করিনি, ডাক্তার বললেই আমরা চিন্তা ভাবনা করবো যে ফেরার টিকিট কবে করব। তা আমরা 20 দিন একটা হাতে ধরে নিয়েছি টাইম, যাচ্ছি, গিয়ে পৌঁছাবো 10 তারিখ। আর আমরা সেখান থেকে ইচ্ছা আছে যদি সব ঠিকঠাক থাকে 20 দিনের মধ্যেই রিটার্ন করব। আর সেটা সম্পূর্ণ মানে ভগবানের ওপর নির্ভর করছে। আমি তো সেটা কিছুই বলতে পারবো না যে আমার কপালে এই 4 আঙুলে কি লেখা আছে আমি জানি না। মনে অনেক জোর নিয়ে যাচ্ছি, ইচ্ছা আছে সব ঠিকঠাক হবে। তো দেখা যাক কি হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। অনেক বকবক করে ফেললাম, গুছিয়ে ঠিক কথা বলতে পারি না, তো তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো আমাকে এইভাবেই তোমরা আমি যেরাম সেইভাবে আমাকে তোমরা ভালোবাসা দিয়েছো, আমাকে অ্যাকসেপ্ট করেছো, এবং আগামী দিনগুলোতে এইভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে আমি জানি, এইভাবেই আমাকে ভালোবাসা দেবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু চেষ্টা করবো তাড়াতাড়ি আবার তোমাদের সামনে চলে আসতে।